بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم فقهنا في الدين وعلمنا التأويل আলহামদুলিল্লাহ আমরা শুরু করছি আমাদের আজকের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজন 3 এর চলমান দ্যাটস আমরা আজকে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আমাদের নির্ধারিত বই নবী রহমত এখান থেকে 180-81 পৃষ্ঠা থেকে সামনের দিকে যাচ্ছি ইনশাআল্লাহ তাআলা। তো গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে মদিনায় আনসার সাহাবীদের মধ্যে দাওয়াতের কাজ করতে লাগলেন এবং আনসার সাহাবীদের মধ্য থেকে প্রথমে 6 জন তারপরে 12 জন সাহাবী ইসলাম কবুল করলেন এবং তাদের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুকরি সাহাবী অর্থাৎ ইসলামের ইতিহাসের প্রথম দায়ী মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুকে মদিনায় পাঠান এবং তিনি সেখানে ব্যাপকভাবে দাওয়াতের কাজ করতে থাকেন। এর ফলশ্রুতিতে মদিনাতে এক এক বছরের মধ্যে উইদিন 1 ইয়ার সেখানে মাশাআল্লাহ আল্লাহ পাকের ইচ্ছায় প্রায় 75টা বড় বড় ফ্যামিলি ইসলাম কবুল করেন, যাদের মধ্যে আওস ও খাজরাজ গোত্রের বড় বড় স্বনামধন্য সাহাবায়ে কেরাম ছিলেন, যাদের একজনের কথাতেই মদিনাতে অনেক কিছুর ফয়সালা হতো। তো যেমন আমরা সাআদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহুর নাম জেনেছি, সাআদ বিন জুরারাহ রাদিয়াল্লাহু আনহুর নাম জেনেছি, এবং আমরা এটাও জেনেছি মদিনাবাসী কিভাবে ইসলামের জন্য তাদের সর্বোচ্চ বিলিয়ে দিয়েছিলেন। এবং আমরা এটাও জেনেছি যে মদিনা কেন সব দিক থেকে হিজরতের জন্য উপযুক্ত একটা জায়গা বলে প্রমাণিত ছিল। তো আমরা এই পর্যন্ত জেনেছি যে আকাবায়ের বায়াত হয়েছে একটা, কিন্তু আসলে আকাবায়ের বায়াত এরপরে আরো একটা হয়েছে, অর্থাৎ নবুয়তের 13তম বর্ষে। নবুয়তের 13তম বর্ষে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুর দাওয়াতের মেহনতের ফসলে আল্লাহ পাকের ইচ্ছায় যে 75 জন পরিবার ইসলাম কবুল করেছিলেন তার মধ্যে 73 জন পুরুষ এবং 2 জন নারী, তারা নবুয়তের 13তম বর্ষে আকাবা নামক স্থানে আরো একবার এসেছিলেন এবং এসে ঐতিহাসিক একটা আহ, যুগান্তকারী, ইতিহাসের পৃষ্ঠা পরিবর্তনকারী একটা বায়াতে অংশ নিয়েছিলেন, যেটাকে আমরা বলি বায়াতে আকাবায়ে কুবরা। এর আগে যেটা ছিল এটা আকাবায়ে সুগরা ছিল, এটা হলো বায়াতে আকাবায়ে কুবরা। তারপরে একটু বই ধরুন, 181 পৃষ্ঠায় গিয়ে পাবেন যে পরের বছর মিন সেরে নবুয়তের 13তম বর্ষে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু মক্কায় ফিরে আসেন এবং আনসারদের কিছু মুসলমান মুশরিকদের একটি দলের সাথে, যারা হজ আদায়ের উদ্দেশ্যে যাচ্ছিল, মক্কায় পৌঁছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তারা বায়াত করেন। তারা হজ পালনের পর রাতের এক তৃতীয়াংশ অতিবাহিত হলেই আকাবাহ উপত্যকায় একটা ঘাঁটিতে একত্রিত হন। সর্বসাকুল্যে তাদের সংখ্যা ছিল 73 জন পুরুষ, 2 জন নারী সাহাবী। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে তাশরিফ আনেন এবং তার সঙ্গে তার চাচা আব্বাস বিন আব্দুল মুত্তালিব তিনিও ছিলেন। তিনি কিন্তু তখন মুসলিম হন নাই, তারপরে ইসলামের জন্য খুবই পজিটিভ ছিলেন এবং যেহেতু তার ভাতিজা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেহেতু তিনিও তার কিন্তু সর্বোচ্চটা ঢেলে দিয়েছেন ইসলামের জন্যই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাদের কথা হয়, তাদেরকে তিনি কোরআনুল কারীম পাঠ করে শোনান, আল্লাহ পাকের তাওহীদের দাওয়াত দেন, রিসালাতের দাওয়াত দেন, আখিরাতের দাওয়াত দেন এবং ইসলাম কবুলের জন্য আহ্বান করেন। এবং এর পরবর্তীতে তিনি এটাও বলেছিলেন যে আমি আমি তোমাদেরকে, মানে তোমাদের উপরে আর কি, এই কথার উপরে বায়াত নিচ্ছি যে তোমরা আমাকে হেফাজতের ব্যাপারে ততটুকুই খেয়াল রাখবে এবং যত্নবান হবে যতটুকু তোমরা আপন পরিবার পরিজনদের ক্ষেত্রে করে থাকো। এর উপর তারা বায়াত করেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অঙ্গীকার গ্রহণ করেন। তিনি তার মানে আহ, আহ, জাতিগোষ্ঠী অর্থাৎ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তাদেরকে নিয়ে সেখানে হিজরতে এরাদা করেছিলেন। তিনি ওয়াদা করেন এবং এটাও বলেছিলেন যে আমি তোমাদেরই একজন এবং তোমরাও আমারই লোক। আমি তোমাদেরই একজন এবং তোমরাও আমাদেরই লোক। যার সঙ্গে তোমরা যুদ্ধ করবে আমিও তার সঙ্গে যুদ্ধ করব, যার সঙ্গে তোমরা সন্ধি সমঝোতা করবে আমিও তার সাথে সন্ধি সমঝোতা করব। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই যে 75 জন সাহাবী, তাদেরকে মোট 12টা মানে উপদলে ভাগ করেন। মানে বৃহত্তর তো একটা জামা আছেই, তারপরে এটাকে 12টা উপদলে ভাগ করেন এবং প্রত্যেকটা উপদলের জন্য একজন করে আমির বা জিম্মাদার নিযুক্ত করেন। তাদের মধ্যে 9 জন ছিলেন খাজরাজ গোত্রের আমির এবং 3 জন ছিলেন আওস গোত্রের আমির। ঠিক ওই আপনারা তো জানেন যে ঈসা আলাইহিস সালামের যে হাওয়ারি, সেই হাওয়ারিদের সংখ্যা কত ছিল? সেটাও কিন্তু 12 জন ছিল। এখানেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 জন হাওয়ারি বা 12 জন আমির নিযুক্ত করলেন 12টা গোত্রের জন্য। আর আপনাদের নিশ্চয়ই মনে আছে যে মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক যখন নাজাত দিয়েছিলেন ফেরাউনের কবল থেকে, তখনও কিন্তু লোহিত সাগর লোহিত সাগর থেকে মোট 12টা কি হয়েছিল, আপনার রাস্তা বের হয়ে গিয়েছিল। এটা তো আপনার মনে আছে নিশ্চয়ই। শুধু তাই না, এছাড়াও তো আপনারা এটাও জানেন যে নিশ্চয়ই নিশ্চয়ই মনে আছে আপনাদের যে যখন ইস্তেসকার জন্য মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে বৃষ্টি প্রার্থনা করেছিলেন এবং পানির জন্য প্রার্থনা করেছিলেন, তখনও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 12টা ঝর্ণা প্রবাহিত করেছিলেন 12টা গোত্রের জন্য। তো এই সংখ্যাটার সাথেও ইসলামের হয়তো কোনো না কোনো কানেকশন তো অবশ্যই আছে। এটা আল্লাহ পাক ভালো জানেন, এটা হয়তো আমরা জানি না। তো এরকম অনেক সংখ্যাই আছে যেগুলো হয়তো কোনো না কোনো এগুলোর রহস্য তো আছেই, যেটা আমরা জানি না আসলে। আমরা তো ততটুকুই জানি যতটুকু আমাদেরকে জানানো হয়েছে। যেমন সাত আসমান, সাত সংখ্যাটা দিয়েও কিন্তু অনেক অনেক কিছুই দেখা যায় যে মিলে সাত 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 করে। তিনের ক্ষেত্রেও হয়, তারপরে 40 এই সংখ্যাটার ক্ষেত্রে হয়েছে। ঠিক আছে, তারপরে এই যে 12। তো আল্লাহ পাক ভালো জানেন এগুলোর রাজ কি বা এগুলোর পিছনে সিক্রেটটা কি। তো এরপরে মদিনায় হিজরতের অনুমতি আল্লাহ পাকের পক্ষ থেকে পাওয়া গেল। তাহলে দেখুন, একটা বিষয় আমরা তো এখন স্পষ্ট হলাম যে এই হিজরত কিন্তু হঠাৎ করে হয় নাই। অনেক চড়াই উতরাই পেরিয়ে, অনেক কষ্ট, শ্রম, ত্যাগ, তিতিক্ষা, সবর, হ্যাঁ, তারপরে হিজরত, তারপরে তায়েফের অত্যাচার, মেরাজ, আমুল হোসেন, আকাবা, সরি, আপনার এই শিয়াবে আবু তালেবের 3 বছর, আবিসিনিয়া, সব কিছুর স্টেজ গুলো পার হয়ে 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 এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জাতির মধ্যে ইসলামের আলো সঞ্চার করলেন, যে জাতি কিন্তু 13 বছর আগে এই বিষয় সম্পর্কে জানতোই না। আহ, তো তাদের মধ্যে এমন অনেক আহ, মানে ভালো গুণাবলী ছিল যেগুলোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবুল করেছিলেন। ভৌগোলিকভাবে, জাতিগতভাবে, তাদের সাহসিকতা, তাদের আপনার স্পষ্টবাদিতা, স্বচ্ছতা, তাদের সত্যবাদিতা, তাদের গায়রত, তাদের সম্মান, তাদের ব্যক্তিত্ব, যুদ্ধ কৌশল, সবকিছু মিলে মদিনা কিন্তু একটা ইতিহাসের পাতায় চির অমর হয়ে গেল এই ঘটনার পর থেকে। এই যে ঘটনাটার পর থেকে মদিনা কিন্তু হয়ে গেল পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম ইসলামিক খেলাফা স্টেট, যেটা এখন সামনে হতে যাচ্ছে পৃথিবীর ইতিহাসে। ওই উম্মতে মুহাম্মাদের কথা বলছি আর কি। এর আগে খেলাফা স্টেট ছিল জেরুজালেমে। তো পৃথিবীর ইতিহাসে উম্মতে মুহাম্মাদের মধ্যে সর্বপ্রথম খিলাফা স্টেটের গৌরব অর্জন করতে যাচ্ছে এখন এই মদিনা মুনাওয়ারা। তাহলে এর পিছনের কারণগুলো আমাদেরকে বুঝতে হবে এবং কিভাবে মদিনা পর্যন্ত ইসলাম এলো, এই সিলসিলা বা ধারাবাহিকতা আমাদের মাথায় থাকতে হবে। এবং এই স্টেজগুলো পার করলে পরে ইনশাআল্লাহ আমরাও আমাদের সমাজ হোক বা অন্য কোনো সমাজ হোক, সেটাকেও মদিনা বানাতে পারবো, এই বিষয়ে কোনো সন্দেহের অবকাশ থাকছে না। তো আল্লাহ পাক যেন আমাদেরকে সেই রকম মদিনা রাষ্ট্র কায়েম করার তৌফিক দান করেন, আমিন। এখন দেখুন যে মদিনায় হিজরতের অনুমতি, একটু বই ধরি আমরা। আনসারদের এই গোত্র যখন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত করলো এবং তার অনুসারীদের সব ধরনের সাহায্য সহায়তার প্রতিশ্রুতি দিল, তখন থেকে মুসলমানরা তাদের আশ্রয়ে চলে গেল। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সব মুসলমানদের যারা তার সঙ্গে মক্কায় ছিলেন মদিনার পানে হিজরতের ও আনসারদের সঙ্গে মিলিত হওয়ার নির্দেশ দিয়ে বললেন যে আল্লাহ আজ্জা ওয়া জাল তোমাদের জন্য কিছু ভাই ও ঘরবাড়ির ব্যবস্থা করে দিয়েছেন যেখানে তোমরা নিরাপদে থাকতে পারবে। সুবহানাল্লাহ। এই কথা শুনে লোকেরা দলে দলে হিজরত করতে লাগলো। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থেকেই হিজরতের ব্যাপারে আল্লাহর নির্দেশের অপেক্ষায় থাকেন। তো মক্কা থেকে মুসলমানদের হিজরত কিন্তু কোনো তুচ্ছ ঘটনা ছিল না। কোরাইশরা ঠান্ডা মাথায় এবং নির্বিকার চিত্তে তা মেনে নিয়েছে। এটা কিন্তু এতটাও ইয়ে ছিল না, তুচ্ছ কোনো বিষয় ছিল না। তারা বসতির এই অন্য স্থানে গমন
তাদের চলাচল গতিবিধির পথে নানা বাধা দাঁড় করায় এবং মুহাজিরদের বিভিন্ন রকম কষ্ট, পরীক্ষা, তাকলিফের মধ্যে ফেলতে শুরু করে। মানে এইটুকু বোঝানো হচ্ছে যে কুরাইশরা কিন্তু ব্যাপারটাকে ভালোভাবে নেয় নাই, কারণ কুরাইশরা বুঝতে পারছিল যে সব মুসলমানরা যদি একটা জায়গায় গিয়ে জড়ো হয়, এবং সেটা যেহেতু মদিনা, মদিনা সম্পর্কে তারা অনেক ভালো করেই জানতো, তাদের ভৌগোলিক অবস্থা, তাদের আচার আচরণ, চরিত্র, যুদ্ধ কৌশল, তো তারা বুঝেই ফেলেছিল যে আহ, যদি ওখানে মুসলমানরা একত্রিত হয় তাহলে এটা নিঃসন্দেহে মক্কাবাসীর জন্য একটা বড় থ্রেট হবে, কুরাইশদের জন্য বড় একটা থ্রেট হয়ে যাবে। তো তারা যেহেতু এটা থ্রেটনিং হিসেবে কাউন্ট করেছিল, দ্যাট ইজ ওয়াই তারা মদিনায় হিজরতটাকে ঠেকানোর চেষ্টা করেছিল। তাই অনেক সময় দেখা গেছে যে কাউকে কাউকে বেঁধে রাখা হয়েছে, যেতে দেওয়া হয় নাই, কাউকে অত্যাচার করা হয়েছে, কাউকে হত্যার চেষ্টা করা হয়েছে, কাউকে রাস্তায় আক্রমণ করার চেষ্টা করা হয়েছে। এমনকি স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও সেফ এন্ড সাউন্ড সেখান থেকে বের হতে দেয়া হয় নাই, বরং তাকে পুরোপুরি হত্যার ষড়যন্ত্র করে আবু জেহেল একটা প্ল্যান সাজিয়েছিল, যেটা আমরা সামনে পাবো ইনশাল্লাহ। আরো একটা বিষয় ছিল যে তাদের ব্যবসা, তাদের ব্যবসা বাণিজ্যের রুট গুলো কিন্তু এইগুলোই ছিল, সিরিয়া, আবিসিনিয়া। তো যদি মদিনায় মুসলিমরা একত্রিত হয় তাহলে তো সিরিয়াতে ব্যবসা করা তাদের জন্য খুব টাফ হয়ে যাবে। ব্যবসা না হলে মক্কায় অর্থনীতি চলবে না, অর্থনীতি না চললে তারা অচল পঙ্গু হয়ে যাবে। সবকিছু মিলে তারা হিজরতটাকে ঠেকানোর অনেক অনেক বেশি চেষ্টা করেছিল। তো আমরা একটু দেখি কিরকম ছিল বিষয়গুলো। যে এখানে লেখা আছে যে মুহাজিররাও কিন্তু সিদ্ধান্ত পরিবর্তন বা পিছিয়ে আসার জন্য রাজি ছিলেন না। তারা যে কোনো মূল্যেই মক্কায় থাকাকে পছন্দ, তারা কোনো মূল্যেই আর কি মক্কায় থাকাটাকে পছন্দ করছিলেন না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু মদিনায় চলে গেছেন বা যাচ্ছেন। কাউকে নিজের বিবি ও বাচ্চা মক্কায় রেখেই একাকী চলে যেতে হয়েছিল, যেমনটি আবু সালামা রাদিয়াল্লাহু আনহুর ক্ষেত্রে ঘটেছিল। কেউ তার সারা জীবনের কামাই ও পুঁজি থেকে হাত হাত গুটিয়ে নিয়েছিল, যেমন সুহাইব রুমি রাদিয়াল্লাহু আনহু, তিনি সারা জীবনের পুঁজি ও কামাই থেকে হাত গুটিয়ে নিয়েছিলেন। উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহু স্বয়ং বর্ণনা করেন যে যখন আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় হিজরতের পাকাপোক্ত ইরাদা করলেন, তখন সফরের জন্য নিজের উট তৈরি করলেন, আমাকে তার পিঠে চড়িয়ে দিলেন এবং আমার ছেলে সালামা ইবনে আবি সালামাকে আমার কোলে দিলেন। এরপরে উটের রশি হাতে নিলেন এবং রওনা হলেন। যখন বনি আল মুগিরার কিছু লোকের নজর তার উপর পড়ল, তখন তারা তার নিকটে ছুটে এলো এবং বলতে লাগলো, তোমার পর্যন্ত তো ঠিক আছে, নিজের জান বাঁচিয়ে যাচ্ছ, কিন্তু তোমার স্ত্রীকে আমরা তোমার সাথে কিভাবে ছাড়তে পারি? তিনি বললেন, এই কথা বলে তারা উটের রশি তার হাত থেকে ছিনিয়ে নিল এবং আমাকে সাথে করে নিয়ে গেল। এটা দেখে বনি বনি আব্দুল আসাদ, যারা আবু সালামার সমর্থক ছিল, ভীষণ উত্তেজিত এবং ক্ষুব্ধ হলো। তারা বললেন, আল্লাহর কসম, তোমরা তাকে আমাদের ভাই থেকে কেড়ে রেখেছো, কিন্তু এখন আমরা আমাদের সন্তানকে তার কাছে কিছুতেই থাকতে দেব না। এরপর আমার বাচ্চাকে নিয়ে তাদের ভিতরে টানাটানি শুরু হলো। উভয়ই বাচ্চা টানাটানি করতে গিয়ে বাচ্চার হাতই উপড়ে ফেলার উপক্রম করে বসলো। শেষে বনু বনু আব্দুল আসাদ তাকে ছিনিয়ে নিল এবং নিজের সঙ্গে নিয়ে যায়। বনি আল মুগিরা আমাকে তাদের কাছে নিয়ে নেয়। অর্থাৎ স্বামী এবং স্ত্রীর মাঝে এখানে বিচ্ছেদ ঘটানো হলো। আর আমার স্বামী মদিনায় রওনা হয়ে পড়লেন, আর এভাবে আমি আমার স্বামী এবং সন্তান থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ি। সুবহানাল্লাহ, চিন্তা করুন যে কিভাবে হিজরতের ঘটনাগুলো ঘটেছে। আমরা তো জাস্ট একটা শব্দ জানি যে হিজরত, আসলে এর পিছনে কত গল্প আছে এটা আল্লাহ পাকই ভালো জানেন। আমি প্রতিদিন সকালে বাইরে বেরিয়ে আসতাম, দেখুন, আমি প্রতিদিন সকালে বাইরে বেরিয়ে আসতাম। একজন স্বামীহারা সন্তানহারা মায়ের আর্তনাদটা খেয়াল করুন, যে আমি প্রতিদিন সকালে বাইরে বেরিয়ে আসতাম, আবতাহ নামক স্থানে বসে পড়তাম এবং সন্ধ্যা পর্যন্ত কাঁদতে থাকতাম। আর এভাবেই কেটে যায় 1 বছর। সুবহানাল্লাহ, ইসলাম কিভাবে আমাদের পর্যন্ত এসেছে, এটা যদি আমাদের হুশটুকুও থাকতো তাহলে আমরা ইসলামকে কেন্দ্র করে এরকম গাফেলতির জীবনযাপন করতে পারতাম না। একদিন আহ বনি আল মুগীরার আহ আমার এক চাচার ছেলে আমাকে এভাবে দেখতে পেয়ে আমার প্রতি মেহেরবান হয় এবং সে বনি আল মুগীরাকে গিয়ে বলল, তোমরা এই অবস্থায় তোমরা এই অসহায় মহিলাকে কেন আটকে রেখেছো? কেন তোমরা তাকে ছেড়ে দিচ্ছ না? তোমরা তাকে তার স্বামী পুত্র থেকে মাহরুম করছো। এতে তারা বলতে লাগলো, যদি তোমার মন চায় তবে তুমি তোমার স্বামীর কাছে চলে যেতে পারো। সে সময় বনু আব্দুল আসাদ আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দেয়। আমি আমার উট তৈরি করলাম, আমার বাচ্চা কোলে নিলাম এবং স্বামীর সন্ধানে মদিনার দিকে রওনা হলাম। এ সময় আমার সাথে আল্লাহর কোনো বান্দা ছিল না।
আল্লাহর কোনো বান্দাই আমার সাথে ছিল না। আমি যখন তানঈম পর্যন্ত পৌঁছালাম তখন সেখানে বনু আব্দুদ্দার এর উসমান ইবনে তালহার সঙ্গে আমার সাক্ষাৎ ঘটে। তিনি আমাকে দেখেই বলে ওঠেন যে আবু উমাইয়ার মেয়ে, কোথায় চলেছো তুমি? আমি বললাম, মদিনায় আমার স্বামীর কাছে যাওয়ার ইচ্ছা রয়েছে। তিনি আবার বললেন, তোমার সাথে তো কেউ নেই, কোনো পুরুষ নেই?" আমি জবাব দিলাম যে আমার সাথে আল্লাহ ভিন্ন আর এ বাচ্চা ছাড়া আর কেউই নাই। তিনি বললেন, "আল্লাহর কসম, তোমার পক্ষে সেখানে পৌঁছা সহজ হবে না।" এই বলে তিনি উটের রশি নিজের হাতে তুলে নিলেন এবং আমাকে নিয়ে সামনে রওনা হলেন। আল্লাহর কসম, যাদের আমি এ পর্যন্ত দেখেছি তাদের মধ্যে কাউকেই আমি তার চেয়ে বেশি শরীফ এবং দয়ালু দেখি নাই। এটা বলা হচ্ছে কার কার ব্যাপারে? ওসমান ইবনু তালহা, তার ব্যাপারে। যখনই কোনো মঞ্জিল আসতো এবং থামার দরকার হতো, তিনি উট বসিয়ে নিজে দূরে সরে যেতেন। আমি উটের পিঠ থেকে নেমে এলে তিনি উটের কাছে গিয়ে সামানপত্র নামাতেন। তারপর উটটা একটা গাছের সঙ্গে বেঁধে কোনো গাছের ছায়ায় শুয়ে পড়তেন। সন্ধ্যা ঘনিয়ে এলে ও রওনা হওয়ার সময় হলে তিনি উঠে দাঁড়াতেন, উঠে পড়তেন, উট তৈরি করতেন, সামানপত্র উঠে পিঠে বোঝাই করতেন। এরপর সেখান থেকে কিছুটা দূরে সরে যেতেন এবং আমাকে উটের পিঠে উঠতে বলতেন। দেখুন, জাহেলি যুগেও যে আহ, গায়রত, ব্যক্তিত্ব এবং সম্মানের চরিত্র বজায় রাখা যায়, এগুলো কিন্তু তার মানে জাজ্বল্যমান দৃষ্টান্ত আমাদের সামনে রয়েছে। আমি ভালোভাবে বসলে তিনি উটের রশি ধরতেন এবং এভাবে মঞ্জিল পর্যন্ত আমাকে পৌঁছাতেন। এভাবে তিনি আমাকে মদিনায় পৌঁছে দেন। তিনি যখন বনু আমের ইবনে আউফের গ্রাম কুবা দেখতে পেলেন তখন বললেন, "তোমার স্বামী এই গ্রামে আছেন, আবু সালামা ওখানেই ছিল। এখন তুমি আল্লাহর নাম নিয়ে ওখানে চলে যাও।" এই বলে তিনি আমাকে বিদায় দিলেন এবং মক্কায় রওনা হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তো তিনি বলেন যে ইসলামের কোনো পরিবারকেই, তিনি বলতেন যে ইসলামের কোনো পরিবারকেই সেই তাকলিফ বইতে হয় নাই যেই তাকলিফ বনু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরিবারবর্গ এবং আমি উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু আনহু এর চেয়ে বেশি শরীফ এবং অদম্য মনোবলের কাউকে পাই নাই। তো এখানে দুটো স্টেটমেন্ট আছে। এক হচ্ছে, এই স্টেটমেন্টটা হচ্ছে উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার। তিনি বলছেন ইসলামের কোনো পরিবারকেই এতটা তাকলিফ বা সমস্যা ভুগতে হয় নাই বা পোহাতে হয় নাই যা আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবারকে পোহাতে হয়েছে। আর তিনি এটাও বললেন যে উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু আনহুর চাইতে শরীফ, অদম্য মনোবলের কোনো মানুষ আমি আমার জীবনে দেখি নাই। সোহাইব রুমি রাদিয়াল্লাহু আনহু যখন হিজরতের ইচ্ছা করলেন তখন কুরাইশের কাফেররা তাকে বলেছিলেন যে, তুমি একজন অবহেলিত দরিদ্র অসহায় হিসেবে আমাদের কাছে এসেছিলে, আমাদের এখানে এসে তুমি বড় ধনী হয়েছো, সম্পদশালী হয়েছো, বিরাট মর্যাদার অধিকারী হয়েছো, আর এখন চাচ্ছ তুমি তোমার সমস্ত সম্পদ, সাজসজ্জা, আসবাবপত্র নিয়ে এখান থেকে বের হয়ে যাবা? আল্লাহর কসম, এটা হতে পারে না। তখন সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সমস্ত সম্পত্তি তিনি কাফের মুশরিক কুরাইশদের হাতে উঠাই দিয়ে তিনি সব ছেড়ে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একা খালি হাতে নিঃস্ব হাতে হিজরত করেছিলেন। তিনি রোমের অধিবাসী ছিলেন। তার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্টেটমেন্ট দিয়েছিলেন যে আহ, যে সুহাইব লাভবান হয়েছে, সুহাইব লাভবান হয়েছে। অর্থাৎ সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জান্নাতের ঘর কিনে নিয়েছেন। সুবহানাল্লাহ। এ সময় এ সময় আর যারা মদিনায় হিজরত করেছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন ওমর রাদিয়াল্লাহু আনহু, তালহা রাদিয়াল্লাহু আনহু, হামজা রাদিয়াল্লাহু আনহু, যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু, আব্দুর রহমান ইবনে আউফ, জুবাইর ইবনে আওয়াম, আবু হুজাইফা রাদিয়াল্লাহু আনহু, ওসমান ইবনে আফফান। এছাড়া আরো অনেক বহু সাহাবায়ে কেরাম। এরপরে হিজরতের সিলসিলা শুরু হয়ে যায় এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এবং কয়েকজন ব্যক্তি শুধু মক্কায় থেকে যান, বাকি সবাইকে তিনি আগেই মদিনায় পাঠিয়ে দেন। এর পরবর্তীতে কুরাইশরা যখন জানতে পারলো যে আহ, মোটামুটি সবাই হিজরত করে চলে গিয়েছে মদিনায়, আহ, এখন বাকি আছে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তারা তখন তারা কি করলেন? তখন তারা দারুন নাদওয়ায়, আমি একটু গুছিয়ে বলছি আর কি, মানে সামারি করে আপনারা পড়বেন, এটা রিডিং পড়বেন প্রত্যেকটা লাইন। তারা দারুন নাদওয়ায় পরামর্শ করলো যে এবার কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতকে ঠেকানো যায়। কারণ তারা নেতা যদি সেখানে যেতে না পারে, নেতাহীন তারা আমাদের বিরুদ্ধে কিছুই করতে পারবে না। কিন্তু যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে চলে যান, তাহলে তারা সেখানে পুরো কমিউনিটি বিল্ড আপ করতে পারবে, রাষ্ট্র গঠন করতে পারবে, সে একটা বড় মুলকের মালিক হবে। তখন কিন্তু আমাদের উপরে তারা সামরিক আক্রমণ চালাতে পারে। এই মাথা ব্যথা কুরাইশদের ছিল, তাই তারা দারুন নাদওয়ায় সিদ্ধান্ত গ্রহণ করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার নাউযুবিল্লাহ হত্যা করার
ফিকির করতে হবে। তখন তারা চিন্তা করলো যে একক ব্যক্তি বা একক গোত্র যদি হত্যা করতে যায় তাহলে তো পুরো আরবের মধ্যে এটা নিয়ে ব্যাপক সমালোচনা এবং রক্তপাতের বিষয় চলে আসবে। তখন আবু জেহেল পরামর্শ দিল যে প্রত্যেকটা গোত্র থেকে আমরা একজন একজন করে যুবক নির্ধারণ করব, যারা খুবই দক্ষ এবং জাবাজ যোদ্ধা, যারা সবাই একটা করে তরোয়াল বহন করবে, সবাই একটা করে আঘাত করবে, তাহলে এককভাবে কোনো নির্দিষ্ট গোত্রের উপরেই রক্তপাত আসবে না। এই চিন্তা করে এই ইতিহাসের সবচেয়ে দুর্ধর্ষ কিলিং মিশন এটা, ইতিহাসের সবচাইতে দুর্ধর্ষ কিলিং মিশন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার ষড়যন্ত্র করলো আবু জেহেল দারুন নাদওয়ায় বসে। এটা চিন্তা করুন বিষয়টা। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটা যখন জানতে পারলেন ওহী মারফত, তখন তিনি আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুকে, আলী রাদিয়াল্লাহু আনহুর সাহসিকতাও এখানে খেয়াল রাখবেন। আলী রাদিয়াল্লাহু আনহুকে তিনি বললেন যে তুমি আমার বিছানায় শুয়ে থাকো। আলী রাদিয়াল্লাহু আনহু নিজের জীবনের ঝুঁকি নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানায় শুয়ে থাকলেন এবং রাতের আধারেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে বের হয়ে গেলেন। বের হয়ে যাওয়ার সময় তিনি সূরা ইয়াসিনের একটা আয়াত পড়েছিলেন। আহ ওই যে আয়াতটা এই মুহূর্তে ভুলে গেলাম। وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون। এই আয়াতটা তেলাওয়াত করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুঠো ধুলো নিয়ে বিসমিল্লাহ বলে উড়িয়ে দেন, এবং এই ধুলোগুলো প্রত্যেকটা কাফেরের চোখে গিয়ে পড়েছিল, এবং এতে করে আল্লাহ পাকের ইচ্ছায় তাদের মধ্যে ঘুম চলে আসে এবং তারা তার বাড়ির সামনেই ঘুমিয়ে পড়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে বেরিয়ে যান। আলী রাদিয়াল্লাহু আনহু সেখানে শুয়েছিলেন বিছানায়। যখন সকালবেলা তাদের মানে ঘুম ভাঙে, তখন তারা তড়িঘড়ি করে সেখানে গিয়ে দেখেন যে সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই, বরং সেখানে আছে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। তো এরপরে এদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে বের হয়ে যান। বের হয়ে যাওয়ার পরে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডিপ্লোমেসি এবং তিনি কত যে প্রজ্ঞাপূর্ণ একজন মানুষ ছিলেন সেটারও প্রমাণ বহন করে। তিনি স্বাভাবিক সোজা রাস্তা দিয়ে না গিয়ে বিপরীত দিকের একটা রাস্তায় যান। বিপরীত দিকের রাস্তায় গিয়ে মিশেছে গারে সওরে, যেটাকে আমরা সওর গুহা বলি। এই সওর গুহা কিন্তু মদিনার রাস্তায় নয়, বরং উল্টা রাস্তায়। সওর গুহায় গিয়ে তিনি আহ রাত্রি যাপন করেন এবং আগে থেকেই সেখানে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মেয়ে আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং আরো একজন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, তাকে বলা হয়েছিল যে সেখানে যেন খাবার পানীয় পৌঁছে দেওয়া হয়। তারা সেটা করছিলেন এবং আব্দুল্লাহ বিন উরাইকিত রাদিয়াল্লাহু আনহুকে পথ প্রদর্শক বা রাহাবার হিসেবে তিনি নির্ধারণ করেছিলেন। তো সেখানে তারা আহ, বেশ কয়েকদিন, প্রায় মনে হয় 3 4 কি 5 দিন তারা সেখানে ছিলেন। এখানে আপনারা হয়তো পড়লে পাবেন, 3 দিনের তো বেশি হবে অবশ্যই। যতক্ষণ পর্যন্ত না মক্কায় তাদের খোঁজাখুঁজি তাল্লাশি এটা ঠান্ডা হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে বের হন নাই। বরং সবার চোখের আড়ালে তিনি উল্টা রাস্তা ধরে, যেটা যেটা কেউ কল্পনাও করতে পারে নাই, সেরকম একটা পদক্ষেপ তিনি নিয়ে সেখানে থাকতে লাগলেন একাধিক দিন। এবং সেখানে আহ জায়গাটা কিন্তু একটু অনেক উঁচু। আপনারা গারো শহর যদি কেউ দেখে থাকেন, অনলাইনেও দেখতে পারেন, এটা প্রচুর উঁচু। কিভাবে তিনি সেখানে এত কমফোর্টেবলি উঠতেন সেটাও একটা আহ, মানে খুবই চিন্তার বিষয় আর কি। এবং এতে করে আমাদের কাছে প্রমাণিত হয় আগেকার মানুষদের শারীরিক এবং মানসিক মনোবলটা যে কত বেশি ছিল আমাদের চাইতে, এটাও এখান থেকে প্রমাণিত হয়। তো গারের শহরে যখন তারা থাকতে লাগলেন, সেখানে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কোলে মাথা রেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়েছিলেন। এই ঘটনা এসেছে যে সেখানে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বিচ্ছু কামড় দিয়েছিল, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভেঙে যাবে এই জন্য তিনি উফ করে চিৎকার পর্যন্ত করেন নাই। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুম থেকে ওঠেন, তখন তিনি সেখানে আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে তার মুখে লালা মোবারক লাগিয়ে দেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেখানে আহ সুস্থ হয়ে ওঠেন। এইরকম করে মাশাআল্লাহ তারা রাত্রি যাপন করতে লাগলেন এবং আল্লাহ পাকের গাইবে মাদাদ সেখানে আসতে লাগলো। আপনারা এটাও জানেন, পড়লে পাবেন যে কবুতর সেখানে কবুতর সেখানে বাসা বেঁধেছিল যাতে করে মানুষ বুঝতে না পারে যে সেখানে কেউ আছে। আর এখানে আনক্যাবুতের কথা এসেছে, আনক্যাবুত অর্থাৎ মাকড়সাও জাল বুনে দেয় যাতে মানুষ কেউ বুঝতে না পারে এখানে ভিতরে কোনো মানুষ আছে। এগুলো আল্লাহ পাকের আসমানি সাহায্য ছিল, মদদ ছিল। এছাড়াও আরো অনেকভাবে আল্লাহ পাক সেখানে গায়েবী নুসরত নাজিল করেছিলেন, যেটা আমরা সামনে পড়লে পাবো ইনশাল্লাহ। এবং আপনারা এটা জানেন যে আবু জেহেল এদিকে মক্কায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না পেয়ে তাকে জীবিত অথবা মৃত উদ্ধারের জন্য 100 উটের পুরস্কার
100 উটের পুরস্কার ঘোষণা করেছিল, জীবিত অথবা মৃত যদি তাকে কেউ খুঁজে পায়। এবং সবাই খুঁজতে লাগলো এবং কেউ তার কোনো খবর পেল না। তবে একজন সাহাবীর কথা এসেছে, যিনি পরবর্তীতে মুসলিম হয়েছিলেন, যার নাম হচ্ছে ওয়াক্কাশা, হ্যাঁ, সুরাকা ইবনে মালিক। আচ্ছা, আস্তাগফিরুল্লাহ, সুরাকা ইবনে মালিক। সুরাকা ইবনে মালিক তিনি আহ, বুঝে ফেলেছিলেন যে তারা এই গার সওরের দিকে গিয়েছেন, এবং সেখানে তার সাথে মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু দেখাও হয়ে যায়। সুরাকা ইবনে মালিক যখনই আহ, ঘোড়াকে সামনে আগাতে বলছিলেন, তখনই ঘোড়ার পা মাটিতে দেবে যাচ্ছিল। এভাবে যখন 3 বার 4 বার 5 বার এই ঘটনা ঘটেছে, তখন তিনি বুঝে নিয়েছেন যে ইন্নাহু মাসুমুম মিনান নাস, তিনি মানুষের মধ্যে খুব মাসুম, নিষ্পাপ মানুষ, তার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। তখন সুরাক ইবনে মালিক নিজেও ইসলামের দিকে অনেক আকৃষ্ট হন, এবং তিনি আহ, উল্টা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাবার পানি দিয়ে সাহায্য করতে চান, এবং বলেন যে আপনি আমাকে একটা চিরকুট লিখে দেন যে আপনি যখন বিজয়ী বেশে মক্কায় ফিরে আসবেন, তখন যেন আমাকে কোনো ক্ষতি করা না হয়। সুরাক ইবনে মালিককে এই স্টেটমেন্ট দেওয়া হয়। শুধু তাই নয়, সুরাক ইবনে মালিকের ব্যাপারে তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফাকাইফা বিকা ইয়া সুরাকা ইযা লাবিসতা সিওয়ারা কিসরা। হে হে সুরাক ইবনে মালিক, তখন তোমার অবস্থা কেমন হবে যখন তুমি কিসরা, পারস্যের রাজা কিসরার পোশাক তুমি পরবে, তখন তোমার কেমন লাগবে। তো ওমর রাদিয়াল্লাহু আনহু বিজয়ের সময় যখন ফাতহে ফোর্স হয়েছে, ফাতহে শাম হয়েছে, তখনই পাশাপাশি পারস্য বিজয় হয়েছিল। তো পারস্যের সেই রাজাদের যে মুকুট জামা এগুলো ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের সময় সুরাক ইবনে মালিক তিনি পরে হেঁটেছিলেন। সুরাক ইবনে মালিকের ঘটনাটা এখানে পাবেন ইনশাল্লাহ। তো শেষ মুহূর্তে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের ইচ্ছায় তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে পায় নাই, সাহাবীদেরকেও খুঁজে পায় নাই। বরং তারা তো প্রায় গুহার মুখ পর্যন্ত চলে আসছিল, কিন্তু নিচে তাকানোর তাদেরকে সেই তৌফিক আল্লাহ পাক দেন নাই। এমনকি নিচ থেকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছিলেন, নিচ থেকে তাদের পা দেখা যাচ্ছিল, এবং তারা যদি একবার নিচেও তাকাতো তাহলে আমাদেরকে দেখে ফেলতো। তখন তিনি একটু শঙ্কিত হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, তারা তো আমাদেরকে দেখে ফেলবে, তারা তো আমাদেরকে দেখে দেখে ফেলবে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যে ব্যর্থহীন একটা আশা জায়গা নিয়ে একটা ঈমানদীপ্ত একটা স্টেটমেন্ট আছে, যেটা কোরআনে আমরা সূরা তাওবায় পাই, যে লা তাহজান, তুমি উদ্বিগ্ন হও না, দুশ্চিন্তা করো না। লা তাহজান ইন্নাল্লাহা মাআনা, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন। ঠিক আছে, লা তাহজান ইন্নাল্লাহা মাআনা, তুমি চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথে আছেন। এইভাবে মূলত হিজরতের ঘটনাটা খুবই খুবই স্পর্শকাতর ছিল, এবং খুবই আহ, কি বলবো এটাকে, আহ, মানে ট্র্যাজেডি ছিল এর মধ্যে, এবং মানব ইতিহাসের খুব নাজুক একটা মুহূর্ত ছিল। যদি ডানে বামে হয়ে যেত তাহলে কিন্তু পুরো আমাদের যে পরিকল্পনা এবং পুরো যে সিরাতের কাঠামোটা, এটা কিন্তু ভেস্তে যেত। তো আল্লাহ রবুল্লাহ আলমিন কত সুনিপুণ ভাবে এটাকে ডিজাইন করেছিলেন, এবং কত নুসরাত আল্লাহ পাক নাজিল করেছিলেন। আর এর পরবর্তীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে বের হয়ে পথ চলা শুরু করেন প্রায় 1 সপ্তাহ, এবং তার চেয়েও বেশি, প্রায় 10 দিন, 10 দিনের মতো পথ চলার পরে তারা কুবায় গিয়ে উপনীত হন, এবং সেখানে আরো কয়েকদিন থাকতে লাগেন। সেটা আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে পড়বো। তো এটা আপনারা আহ, পুরো 192 193 পৃষ্ঠা পর্যন্ত পড়বেন, যে কিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করলেন। এবং হিজরতের এই পথটা, তো এখন আমরা মক্কা থেকে মদিনায় যাই হয়তো 6 ঘন্টায় যাই, তো এই পুরো পথটা ছিল প্রায় 7 দিন 8 দিনের। ঠিক আছে, তো এই পুরো 7 দিনে তারা পায়ে হেঁটে সাওয়ারির উপরে চলেছেন, কখনো রেস্ট নিয়েছেন, কখনো তাঁবু স্থাপন করেছেন, এবং যাত্রা পথে অনেক ঘটনা ঘটেছে। এই ঘটনাগুলোর মধ্যে একটা খুব বিখ্যাত ঘটনা আছে, সেটা হচ্ছে উম্মে মাবাদের ঘটনা। যে বরকতময় ব্যক্তি, এই টপিকটা পড়লে আপনারা পাবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে উম্মে মাবাদের বাসার পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন তার সেখানে বকরি ছিল, বকরিগুলো শুকিয়ে গিয়েছিল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আল্লাহর নামে হাত বুলান, এবং সেখানে ইমিডিয়েটলি বকরিগুলোর ওলানে দুধ চলে আসে, তারা তৃপ্তির সাথে পান করেন। এবং উম্মে মাআবাদ খুব তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছিলেন, এবং তার স্বামী আসার পরে তিনি তার এক একটা চেহারার, হাসির, ওঠা বসা চলা ফেরার বর্ণনা দিয়েছিলেন। তো এই ঘটনাটা ঘটেছিল মূলত রবিউল আউয়াল মাসেই, সোমবারে, এবং এখান থেকেই ইসলামের যে হিজরি সাল গণনা এখান থেকে শুরু হয়। তো এটা একই সাথে আমাদের হিজরতের বিষয়টাও জানাবে,
হিজরি সাল গণনার প্রেক্ষাপটটাও আমাদেরকে আজকে আমরা শিখলাম, জানলাম। এবং হিজরতের পিছনে যে কত গল্প ছিল এটা আমরা জানলাম। এবং হিজরতের পিছনে সবচেয়ে বড় যে প্ল্যাটফর্মটা ছিল সেটা হলো মদিনাবাসীর ইসলাম কবুল করা এবং সেখানে ইসলামের প্রেক্ষাপট তৈরি করা, মাঠ তৈরি করা, সেখানে 12 জন হাওয়ারি প্রেরণ করা, সেখানে দায়ী সাহাবী পাঠানো, সেখানকার বড় বড় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ইসলাম কবুল করা, মদিনার ভৌগোলিক অবস্থান, তাদের চারিত্রিক বৈশিষ্ট্য, এবং সব মিলিয়ে আল্লাহ রবুল্লাহ আলমের ইচ্ছা। তো এই বিষয়গুলো যখন একত্রিত হয়েছে তখনই মদিনাতে মাশাআল্লাহ ইসলামের হিজরতের পটভূমি তৈরি হয়েছে। এবং হিজরতের পরে এখন আমরা যেটা দেখব যে পুরো মদিনার আহ, চিত্রটাই বদলে যাবে এবং এই মদিনাকে কেন্দ্র করে পুরো বিশ্বের মানচিত্রটাই কিন্তু এখন পরিবর্তন হতে শুরু করবে, আদর্শিকভাবে, ভৌগোলিকভাবে। এবং অবশ্যই আল্লাহর দ্বীনের কালিমা আস্তে আস্তে এই মদিনাকে কেন্দ্র করেই পুরো পুরো বিশ্বে এখন ছড়িয়ে পড়তে শুরু করবে। তো এরপরে মাদানী জীবনটা কিভাবে শুরু হলো এবং কিভাবে মদিনায় এক নতুন যুগের সূত্রপাত হলো, একটা আহ, মানে নবজাগরণ, রেভলিউশন, বিপ্লব যেটাই আমরা বলি, এটা কিভাবে মদিনাকে বেস করে সামনের দিকে এগিয়ে গেল, এটা আমরা ইনশাল্লাহ আগামী দার্স থেকে জানার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকে আমরা যে পর্যন্ত পড়েছি এই পর্যন্ত, অর্থাৎ আমাদের কিতাবের প্রায় 192-93 পৃষ্ঠা পর্যন্ত খুবই ভালো করে, খুবই ভালো করে ঝরঝরা করে পড়ে আসবেন ইনশাল্লাহ। আগামী ক্লাসে আমরা আপনাদের কাছ থেকে আগে বেশি করে পড়া নিব ইনশাল্লাহ। তো আল্লাহ পাকে আমাদের সবাইকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গভীরভাবে বুঝে বুঝে পড়ার তৌফিক দান করেন এবং সিরাত থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন, সিরাতুন নবীকে মুখস্থ করে ফেলার তৌফিক দান করেন। আজকে মতো এখানে শেষ করছি। আকুলু কাউলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল আয়াতিল হাকিম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম ওয়া রাউফুর রহিম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো দিনী বোনদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তারা আহ, লিখতে পারেন বা হ্যান্ড রাইজ করতে পারেন। আমরা কিছু উত্তর দেওয়ার চেষ্টা করতে পারি, বাকি দিনী ভাইরা যারা আছেন তারা লিভ করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত।